নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বহুদিন পর দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। ইতিমধ্যে ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে এবারে আমরা কোথায় ঘুরে এলাম। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে কিন্তু ফলো করে দিও। এবং হ্যাঁ, বন্ধু পরিজনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো তোমরা দেখছো ফুড অ্যান্ড ট্রাভেল উইথ পৃথ্বীশ। চলো জমিয়ে ঘুরে আসা যাক। প্রত্যেকবার ঘুরতে গিয়ে নতুন কিছু অ্যাডভেঞ্চার করে থাকি। তাই এবারে মডার্ন ট্রাভেলসের উন্নত মানের বায়ো টয়লেট অ্যান্ড ফুডিং সার্ভিসেসের বাসের যাত্রাটি উপভোগ করলাম। কলকাতা থেকে শিলিগুড়ি অবধি ১৬২৭ টাকা করে ভাড়া পড়েছিল মাথাপিছু। সন্ধ্যে ৬:৩০টাতে এই বাসটি এসপ্ল্যানেড থেকে ছাড়ে। নির্দিষ্ট স্টপগুলি আর সময় জানার জন্য একবার রেড বাস অ্যাপটা চেক করে নিতে পারেন। বাসটির পরিষেবা অত্যন্ত সুন্দর এবং খাবার থেকে শুরু করে বাথরুম পর্যন্ত অত্যন্ত স্বচ্ছ। এবং এটি কিন্তু একমাত্র বাস যারা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই পরিষেবাটি প্রদান করছে। সকাল ৭:১৫ নাগাদ বাসটি শিলিগুড়ি পৌঁছানোর পর আমাদের বুক করা গাড়ির সাথে যোগাযোগ করি। আর হ্যাঁ, বলে রাখি, নর্থ ইস্ট ঘোরার জন্য সবথেকে ভালো হলো প্যাকেজে ঘোরা। কারণ আলা কার্টে অথবা ভেঙে ভেঙে খরচ করলে অনেকটাই বেশি খরচা হতে পারে। তাই প্যাকেজে নর্থ ইস্ট ট্রিপটা করা সবথেকে লাভদায়ক আমার মতে। বাকিটা অবশ্য আপনার নিজস্ব মতের উপর। তাই কম খরচে সুন্দর যাত্রা করতে হলে অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। এনারা কিন্তু যত্ন সহকারে আপনার যাবতীয় ট্রিপ প্ল্যান করে দেবে স্বল্প খরচে। তাই স্ক্রিনে এনাদের নাম্বারটা দেওয়া থাকলো, আর ডেসক্রিপশন বক্সে এনাদের ডিটেলসটাও দিয়ে দেওয়া হলো। সিকিমের পশ্চিম জেলার একটি সুন্দর শহর হলো পেলিং। গ্যাংটকের পরে সিকিমের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে পেলিং। গেজিং থেকে ১০ কিলোমিটার এবং গ্যাংটক থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানের প্রধান আকর্ষণ হল খাংচেনজুঙ্গা এবং পার্শ্ববর্তী শৃঙ্গগুলির মনোমুগ্ধকর দৃশ্য। বিখ্যাত পেমিয়ানসে মঠটি এখান থেকে ১ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত এবং এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র। পেলিংয়ে পর্বত বাইকিং, রক ক্লাইম্বিং, গ্রাম ভ্রমণ, ধ্যানের জন্য স্থান রয়েছে। পাশাপাশি এই অঞ্চলে বেশ কয়েকটি ট্রেকিংয়েরও ভিত্তি হিসাবে কাজ করে। মনোরম শহর পেলিং সমস্ত প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি নিখুঁত ছুটির গন্তব্য। ৬,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি সুন্দর ছোট শহর পেলিং প্রথমে বন্য ঘন বনে ঢাকা ছিল, যা ওয়াইল্ডম্যান যদিও ইয়েতি নাও হতে পারে সহ সেই সময়ের অনেক আদিবাসী বন্য প্রাণীর আবাস স্থল ছিল। দুটি পুরাতন বৌদ্ধ মঠের মধ্যে পেমিয়ানসে এবং সাঙ্গাচোলিং মধ্যে অবস্থিত এই পাহাড়টি পেলিং নামে একটি পূর্ণাঙ্গ গ্রামে পরিণত হয়েছিল। সকল ঋতুর জন্য একটি গন্তব্যস্থল পেলিংয়ে সকল বাজেটের হোটেল এবং রিসর্ট রয়েছে। হোটেল গোল্ডেন আইস নামক হোটেলটি আমাদের প্যাকেজের মধ্যে দেওয়া হয়েছিল। হোটেলটিতে রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এনাদের স্টাফের ব্যবহার পরিষেবা অত্যন্ত সুন্দর। এবং এনাদের রুম থেকে খুব সুন্দর আপনি দৃশ্য প্রদর্শন কিন্তু করতে পারবেন। আর বাথরুম থেকে শুরু করে সমস্ত ঘরগুলি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে কিন্তু এনারা রেখেছেন। খাওয়া দাওয়ারও কিন্তু এখানে সুব্যবস্থা রয়েছে এবং এনাদের খাওয়া দাওয়াও এক কথায় খুব সুন্দর এবং সুস্বাদু। প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সমস্তটা কিন্তু ধরা হয়। তাই হোটেলেই আপনারা আপনাদের ভোজনটি সুস্বাদু খাবারের সাথে সারতে পারেন। मॉर्निंग भाई। तो अभी हम लोग कहाँ जाएंगे?
अभी हम राबदेंसी जाएंगे सर। ओके हाय गाइस एवरीवन, मेरा नाम आदित्य है और मैं सिक्किम से हूँ, ठीक है। ओके और मैं यहाँ का एक टूरिस्ट कैब वाला ड्राइवर हूँ। ओके और आप लोग मेरे को कांटेक्ट कर सकते हैं भाई के थ्रू ना। हाँ और आप लोगों को अगर सिक्किम वगैरह कुछ भी घूमना है तो मैं 101% श्योर देता हूँ, आप लोगों को बहुत मस्त तरीके से घुमाऊंगा। अच्छा, और आप लोगों का ट्रिप भी कैसा गया भाई, आप भी बता दीजिए उनको। अभी तक तो शुरू हुआ है, अभी तक तो अच्छा गया है, तो देखते हैं, अभी तो पूरा घूमेंगे, उसके बाद देखते हैं कैसा होगा। तो चलो स्टार्ट करते, पहले हम लोग नीचे जाएंगे ना। हाँ सर। ওকে। ভারতের সিকিমের পেলিংয়ের কাছে অবস্থিত পেমিয়ানসে মঠটি এই অঞ্চলের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মঠগুলির মধ্যে একটি। এটি 17 শতকে লামা লাহুৎসোন চেম্পো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের নিংমা সম্প্রদায়ের অন্তর্গত। মঠটি তার জটিল স্থাপত্য, প্রাণবন্ত দেয়াল চিত্র এবং গুরু পদ্মসম্ভবের স্বর্গীয় বাসস্থান চিত্রিত 7 স্তর বিশিষ্ট আঁকা কাঠের কাঠামোর জন্য বিখ্যাত। এটি একটি ছোট লখাং হিসেবে শুরু হয়েছিল এবং পরবর্তীতে তৃতীয় চোগিয়াল চাকদোর নামগিয়ালের রাজত্বকালে এটি সম্প্রসারিত হয়। পেমিয়ানসে হলো নিংমা সম্প্রদায়ের একটি প্রধান মঠ এবং এটি সিকিমের এই সম্প্রদায়ের অন্যান্য মঠগুলিকে নিয়ন্ত্রণ করে। ঐতিহ্যগতভাবে মঠের জন্য সন্ন্যাসীদের সিকিমের ভুটিয়া পরিবার থেকে বেছে নেওয়া হয়। পেমিয়ানসে কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক নিদর্শনও বটে, যা সিকিমের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখন রয়েছি পেমিয়ানসে মনেস্ট্রিতে, যেটা আমাদের আজকের ফার্স্ট লোকেশন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভেতরের কোনো ছবি আমাদেরকে কিন্তু তুলতে দেবে না। অ্যান্ড এখানে কিন্তু ভেতরে ঢুকে যেগুলো দেখবো, এখানে এসে কিন্তু তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে। এবং এখান থেকে কিন্তু কোনো রকম তুমি যদি ভিডিওগ্রাফি করতে চাও, ফটোগ্রাফি করতে চাও, সেগুলো কিন্তু ভেতরে কোনো রকমভাবে অ্যালাউড না, তবে বাইরে তুমি করতে পারো। এই যে দেখো, একটা কত সুন্দর অপরূপ সৌন্দর্য, তার সাথে এই যে মনেস্ট্রি, ঠিক আছে। তো চলো ভেতরটা যাওয়া যাক। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই যখন এখানে আসবে, ভেতরটা কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখে আসবে, আশা করি কিন্তু অবশ্যই ভালো লাগবে। মনেস্ট্রি থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি নেক্সট লোকেশনে উদ্দেশ্যে। আদিত্য ভাই, अभी कहाँ जा रहे हैं? अभी हम राबदेंसी रुइंस जा रहे हैं। রাবদেন্সি রুইন্স, ওকে। তো এবার আমরা যাবো রাবদেন্সি রুইন্সে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সিকিমের রাবদেন্সে এবং পেমিয়ানসের মধ্যবর্তী জলাভূমিতে অবস্থিত সিটকং তুলকু বার্ড পার্ক পাখিপ্রেমীদের জন্য একটি স্বর্গ। 2015 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি সিকিম সরকার এবং পর্যটন শিল্পের যৌথ প্রচেষ্টায় স্থায়ী এবং পরিযায়ী উভয় প্রজাতির পাখির জন্য একটি অভয়ারণ্য তৈরি করে। হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত, যা এটিকে এই ধরনের প্রচেষ্টার জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে। সিকিমের দশম চোগিয়াল এবং আধুনিক বনায়নের পথিকৃৎ সিটকং তুলকুর নামে নামকরণ করা এই পার্কটিতে 600টিরও বেশি প্রজাতির পাখিসহ বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী জগৎ রয়েছে। পার্কটিতে সুরক্ষণাবেক্ষণ করা হাঁটার পথ এবং উঁচু সেতু রয়েছে, যা দর্শনার্থীদের মনোমুগ্ধকর পাখির জীবন পর্যবেক্ষণ করার জন্য সহজ প্রবেশাধিকারের প্রদান করে। আমরা এখন রয়েছি সিটকং তুলকুক বার্ড পার্কে। তো এখান থেকে আমরা এখন বিভিন্ন প্রজাতির পাখি দেখে নিই। এখান থেকে নিচে আবার রয়েছে রাবদেন্সি রুইন্স, সেটা আবার দেখতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ন্যাশনাল বার্ড পার্কটাতে কিন্তু খুব নানান প্রজাতির পাখি রয়েছে, যেগুলো তোমরা দেখলে খুব সুন্দর। কিন্তু মানে এক কথায় যেটাকে বলে একটা স্বর্গ। অ্যান্ড পাহাড়ে আসলে সত্যি কথা বলতে গেলে এই ছোটো ছোটো জিনিসগুলোই মজা দিয়ে দেয়। তোমরা কিন্তু অবশ্যই পেলিংয়ে আসলে এই জায়গাটা কিন্তু ঘুরে দেখবে, কারণ এটা কিন্তু যদি না দেখো অনেক কিছু মিস করবে। তো আমরা এবার ঢুকছি
রাবদেন্সের রুইন্সে একটুখানি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, অ্যান্ড অসাধারণ একটা পরিবেশ। একটু নিচে নামতে হবে বিকজ রুইনটা একটুখানি নিচে। তো চলো এগিয়ে যাই আর নেচারের বিউটিটাকে এক্সপ্লোর করতে থাকি। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড, পেছনে ফরেস্ট অ্যান্ড ঘন জঙ্গল, মানে জাস্ট অসাম। পাহাড়ের বিভিন্ন লোকেশনে তো বহুবার ঘুরেছি, ঘুরে ঘুরে লোকেশনগুলোতে এক্সপ্লোর করেছি। তো সব থেকে যেটা বেস্ট ছিল এবার যে দুজনের জন্য মা আর বাবাকে নিয়ে আসাটা, দেখি তাদের এক্সপিরিয়েন্সটা কেমন। বলো কেমন লাগছে? ভালো লাগছে, খুবই আচ্ছা। ভালো লাগছে। হ্যাঁ তো সিকিম সম্বন্ধে অনেক কিছু শুনেছি, হ্যাঁ যে সিকিমে এসে সত্যি দেখলাম। হ্যাঁ। যদিও পুরো সিকিম আমরা ঘুরতে পারিনি, হ্যাঁ। আমরা শুধু পেরিংটাই ঘুরছি। এখন অবধি যা ঘুরেছি খুবই ভালো তো লাগছে। এখনো যে কটা লোকেশন দেখলে কোনটা বেশি ভালো লেগেছে ভালো আপাতত? লেগেছে, মনেস্ট্রিটা খুব ভালো লেগেছে। আচ্ছা, বেশ একটা শান্তি পিস ছিল, তাই না? পিস ছিল, ওকে। মনেস্ট্রিটা খুব ভালো লেগেছে। আর এখানে এই পাখির পার্ক, আচ্ছা, হ্যাঁ, আর এই জঙ্গলে ঢুকছো, এইটা কিরকম লাগছে? এটা এটা তো দেখছি যেটা লেখা আছে, পুরাকালে সিকিমের রাজধানী ছিল হ্যাঁ, আগে, বহু বছর আগে। আচ্ছা, সেখানে হয়তো আমি জানি না, এখনো দেখিনি কি আছে ওখানে। হুম, মনে হয় তখনকার কিছু ঘরটর হয়তো ইয়ে করা আছে। ওকে। তা এখানে কি ঢুকে কি নিজেকে বাঘ মনে হচ্ছে? না না, এখানে বাঘই নেই। আচ্ছা, বলছে বাঘই নেই, আমরাই দুটো আছি, বাংলার বাঘ, আর কি লাগে। এবার মাকে জিজ্ঞেস করি কেমন লাগছে। পাহাড়ে উঠছি, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, কষ্ট হবে না, আছি তো, চলো আমরা। ভালো লাগছে। কোনো কষ্ট নেই, চলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে তোমার। যেহেতু রাবদেন্সের রুইন্সটা অনেকটা উপরে, তো যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য একটা কথাই বলবো, যদি উপরে উঠতে কষ্ট হয় বেশি রিস্ক নেবেন না। আর বাকি যারা উঠতে ইচ্ছুক অবশ্যই উঠুন, দেখার মতন ভালো জিনিস আছে। আমি আগে নিজে দেখি কি ভালো জিনিস আছে, তবে ডেফিনেটলি বলবো, ডেফিনেটলি কিছু ভালো জিনিস হবেই, সেই জন্যই লোকজন যাচ্ছে। এই কষ্ট করে হাঁটার পরে উই আর অন টু রাবদেন্সের রুইন্স। কি সুন্দর জায়গাটা, খালি দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসা, তারপর এরকম একটা জায়গা এক্সপ্লোর করা, এটা একটা আলাদাই মজা। উপরে উঠবো। 1670 থেকে 1814 সাল পর্যন্ত রাবদেন্সে ছিল সিকিম রাজ্যের দ্বিতীয় রাজধানী। আক্রমণকারী গুর্খা সেনাবাহিনী রাজধানী শহরটি ধ্বংস করে দেয় এবং এখন এখানে কেবল প্রাসাদের ধ্বংসাবশেষ এবং চোরতেনগুলি দেখা যায়। তবে এই শহরের ধ্বংসাবশেষ পেলিংয়ের কাছাকাছি এবং বর্তমান সিকিম রাজ্যের উত্তর পূর্বাঞ্চলীয় পশ্চিম সিকিম জেলায় দেখা যায়। রাবদেন্সের রুইন্সের উপরটাতে একদম দাঁড়িয়ে রয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, আর তার সাথে একদম মেঘে ঢাকা পাহাড়, মানে অসাধারণ। পেলিংয়ের কিন্তু এটা অবশ্যই একটা খুব সিনিক বিউটি, অ্যান্ড অবশ্যই কিন্তু দেখে যাওয়াটা খুব জরুরি, এবং পেলিংয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা ডেস্টিনেশন। এটাতে হয়তো আসতে ভেতরে একটু কষ্ট হবে, বাট তোমরা কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবে। এরপর আমরা চলে গেলাম পেলিংয়ের সবথেকে বিখ্যাত স্থান স্কাই ওয়াকটি দেখতে। সিকিমের পশ্চিম সিকিম জেলার পেলিংয়ে অবস্থিত চেনরিজিক মূর্তি এবং স্কাইওয়াক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই কমপ্লেক্সে 137 ফুট 42 মিটার উঁচু বোধিসত্ত্ব চেনরিজিকের একটি মূর্তি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে উঁচু চেনরিজিক মূর্তি। এই স্থানটি ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াকের অবস্থানও। স্থানটি 2018 সালে উদ্বোধন করা হয়েছিল এবং তখন থেকে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এখানে আসেন। সো পেলিংয়ের স্কাইওয়াকে যখন আসবে তখন এই মনেস্ট্রিটা কিন্তু অবশ্যই ঘুরে যাবে, অ্যান্ড ভেতরে যেটা আগে আমরা পেমিয়ান্সে মনেস্ট্রিতে গিয়ে যেটা বললাম, যে সত্যি একটা খুব শান্তির প্রতীক এবং সত্যি একটা খুব পিসফুল জায়গা। এরপর আমরা দেখতে চলে গেলাম রিম্বি ওয়াটারফল, যেটি খেচোপালরি যাওয়ার পথে দারাপ থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত।
এটি পশ্চিম সিকিমের প্রাচীনতম জলপ্রপাত, যা 70-এর দশকের গোড়ার দিকে শেষ সিকিমি রাজার রাজত্বকালে নির্মিত হয়েছিল। পর আমরা চলে গেলাম রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখতে। রিম্বি অরেঞ্জ গার্ডেন রিম্বি নদীর তীরে অবস্থিত এবং এটি তার অত্যাশ্চর্য কমলা বাগানের জন্য সুপরিচিত। দর্শনার্থীরা রঙিন কমলা কাঠের হাঁটার পথ উপভোগ করতে পারেন, বিশেষ করে ফসল কাটার মরশুমে যখন ঝোপগুলি পাকা এবং রসালো কমলায় ভরা থাকে তখন মুগ্ধ করে তোলেন। রিম্বি কমলা বাগানের নিচে আপনি রিম্বি নদী দেখতে পাবেন। পশ্চিম সিকিমের রিম্বি নদী বন্য সৌন্দর্যের মূর্ত প্রতীক, কারণ এর জলরাশি ঘন বনের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং প্রকৃতির সিম্ফনির সাথে অনুরণিত হয়। এরপর আমরা চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে। এটি পেলিংয়ের কাছে অবস্থিত একটি দর্শনীয় জলপ্রপাত। বিশ্বাস করা হয় যে এই নির্মল জলপ্রপাতটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে লাস্ট ডে ট্যুরে, তো আমাদের আবার রাতে ট্রেনও আছে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে রাবংলাতে, আর ওখান থেকে নামচি ধাম সেটাও কভার করব। तो पहले हम लोग कहाँ जाएंगे आदित्य? आज हम पहले नामची जाएंगे सर। ओके, तो वहाँ पे कितना दिन लगेगा अप्रोक्स? नामची में आप लोगों को अप्रोक्स पहुँचने में या घूमने में? पूरा घूमने और पहुँचने में टोटल यहाँ से घूमने और पेलिंग से टोटल करके आपको 5 आवर्स लगेगा सर, क्योंकि पहुँचने में पेलिंग से 2 घंटा तो लगता ही है। अच्छा, और घूमने में अप्रोक्स 3 आवर्स। ওকে, ঠিক আছে। তো আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে রাবংলামে, না? हम लोग पहले রাবংলাতে আমরা যাচ্ছি। নামচি, আচ্ছা, নামচিতে আমরা যাচ্ছি প্রথমে, তারপর ওখান থেকে রাবংলা ঘুরবো। চলো। নামচি চার ধাম, যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত, দক্ষিণ সিকিমের নামচির 16 ফোক পাহাড়ে অবস্থিত একটি তীর্থস্থান ও সাংস্কৃতিক কমপ্লেক্স। ধর্মীয়, পরিবেশগত এবং গ্রামীণ পর্যটন প্রচারের জন্য সিকিম সরকার এটি তৈরি করেছে। কমপ্লেক্সটিতে হিন্দুদের দ্বারা পূজিত 4টি ধাম বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারিকা এবং রামেশ্বরমের প্রতিরূপ রয়েছে। এখানে 87 ফুট উচ্চতার একটি শিবের মূর্তি এবং 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ সহ একটি 108 ফুট উঁচু মন্দিরও রয়েছে। নামচির চার ধাম ধারণাটি 4টি সবচেয়ে পবিত্র হিন্দু তীর্থস্থানকে একটি সহজলভ্য স্থানে নিয়ে আসার জন্য তৈরি করা হয়েছিল। পর্যটন বৃদ্ধি এবং মূল চার ধামে ভ্রমণ করতে অক্ষম ব্যক্তিদের জন্য তীর্থস্থান প্রদানের জন্য সিকিম সরকার এই প্রকল্পটি শুরু করেছিল। কমপ্লেক্সটি নামচি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে 16 ফোক পাহাড়ে অবস্থিত। এটি 29 হেক্টর জমির উপর নির্মিত হয়েছিল এবং এতে কেবল 4 ধামের প্রতিরূপী নয়, সাই বাবার প্রতি উৎসর্গিত একটি মন্দিরও রয়েছে। ভগবান শিবের প্রতি উৎসর্গিত মূল মন্দিরটি 108 ফুট উঁচু, যেখানে 87 ফুট উঁচু শিবের একটি বসার ভঙ্গিও রয়েছে। নামচির চারধামকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, যা বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে একত্রিত করে। এরপর আমরা চলে গেলাম সিকিমের নামচিতে অবস্থিত শ্রী শিরদি সাই বাবা মন্দিরে। সাই বাবার প্রতি নিবেদিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও তীর্থস্থান হলো এই মন্দিরটি। নামচি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আস্থাঙে অবস্থিত এটি একটি দ্বিতল ভবন, যা আধুনিক স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যযুক্ত। নিচতলাটি ভক্তিমূলক গানের জন্য ব্যবহৃত হয়, যখন প্রথম তলায় সাই বাবার একটি মার্বেল মূর্তি এবং বিষ্ণুর 10 অবতারে 10টি চিত্রকর্ম রয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম রাবাংলার বুদ্ধা পার্কে। রাবাংলার বুদ্ধ উদ্যান, যা তথাগত তসাল নামেও পরিচিত, ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলার রাবাংলার কাছে অবস্থিত। এটি 2006 থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এর প্রধান আকর্ষণ হিসাবে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত 130 ফুট উঁচু 40 মিটার বুদ্ধের মূর্তি রয়েছে। তো আমরা এখন রয়েছি রাবাংলা রাবং বুদ্ধা পার্কে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এত সুন্দর একটা ভিউ, মানে অসাধারণ একটা ব্যাপার। ভীষণ ঠান্ডা লাগছে। ভেতরে কোনো ভিডিও ক্যাপচারিং করতে দেয় না, তো বাইরেটাই তোমরা ঘুরে ঘুরে যদি কেউ মানে ছবি ভিডিওগুলো ক্যাপচার করতে চাও, বাইরে ঘুরেই তোমরা ক্যাপচার করতে পারবে। এছাড়া
এত সুন্দর এখানে স্কালচার্সগুলো তৈরি করা, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। অ্যান্ড ওয়েদারটাও মারাত্মক। অ্যান্ড এখানে ভীষণ মানে পেলিংয়ের থেকে বেশি ঠান্ডা এখানে। আর আসলে কিন্তু অবশ্যই মনেস্ট্রিগুলোতে ভেতরে ঘুরে দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড মনের মধ্যে একটা শান্তি কিন্তু ফিল ডেফিনেটলি পাবে। তো এইভাবেই শেষ হলো আমাদের পেলিং যাত্রা। এক কথায় বলতে গেলে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম এবং সঙ্গে নিয়ে গেলাম এক রাশি পাহাড়ি ভালোবাসা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত জমিয়ে জীবনটা উপভোগ করো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবে। টাটা।